এই মেজর জিয়ার বরকতে এই হিল ট্যাক্সটা রয়েছে। তোরা মনে করো বোধ হয় বিএনপিতে যোগ দিছি, আঙ্গরে 3.5 পা দিতি একদিন কে কিতা করছি আমরা সব জানি, কারে মঞ্চের নিচে তো বক্তৃতা ফিরিয়ে দিছি সব জানি, কে 7-6 দফা দি এরপরে কদে সিগারেট দে এটা মিসুয়াল হয়ে গেছে মাইচা কমা দাদা কিতা কর পাইলে তো মাস শুরু হয়ে যাবে রাষ্ট্রদ্রোহী মামলা কদূর হয় হাগল নি দে সিগারেট দে খাই সব মিসুয়াল হয়ে গেছে, সব সিটারি রিয়াটা উড়িয়ে গেছি ঠিক না? আরশের রব মেজর জিয়ার কবরকে তুমি নূরে মুনাওয়ার করো। এরকম আল্লাহ 2-4টা নেতা আমাদের জন্য রহমত, এরা আমার ইমাম। ওয়াজাল লানা মিন লাদুনকা সুলতানান নাসিরা, তুই সুলতানান নাসির বোঝস, এদেরকে বলা হয় সুলতানান নাসির। যেভাবে আমরা আষ্টপৃষ্টি হয়ে গেছি, ব্রিটিশেরা 200 বছর দেশটা চালাইলো, ইয়ানো ব্রিটিশ জন্ম পর্যন্ত দিকেছে দর্শন করি, হেরগর লগে চলাফিরা ব্যাগ কোনো গুণা নাই, আর বাইরে আঙ্গল লগে ভুল বুঝে বুঝে আঙ্গরে জুলুম করছি। 20 বছর দেশটা চালাইছে, তো এক গাড়ি মালা আছে জাহাজ ওমা কবু মাবরি দিছি, আসল জায়গা ডক্টর ইউনুস বাঁশ দিয়ে দিছে বম্বু স্টিক কাড়া কাড়া, এখন এতে আলু নাইছে, আলু আর গার্মেন্টসের ফ্যাব্রিক্স, গুম নাই তাদের, গুম হারাম। এটার নাম ডক্টর ইউনুস। তুই বিপদ হইল দোয়া ইউনুস, আর দেশ বিপদ হইল ডক্টর ইউনুস। তুই আরে কিতা মনে করস, তুই আরে দালাল মনে করস আর রাষ্ট্রবিজ্ঞান নকল করে পড়ছি? নো, ইম্পসিবল ম্যাটার। ভিক্টোরিয়া ইউনিভার্সিটি কলেজ কুমিল্লা গেডি হিরেল এক্সপেল, তুই মনে করস তোল্লা নিয়ে আয় পিস্তল ধরি নকল করে পাস করছি, LLB-তে স্ট্যান্ড করছি, পড়াশুনি করছি বেটা, আমিন কবরা। আমার চোখে তো আল্লাহ হেদায়েতের নূর দিছে, আমি তো দেখতে পাচ্ছি কে ভালো করে খারাপ করে, তাকে চলতে দিন, করতে দিন। আরো কিছু আনছেন উপদেশটা হেন্ডে হেন্ডে বিদেশি সাফে, এটাও বলেছি। এবার হেমিয়া কই কি কইছেন তো দিবেন না, দিছি তোর মানুষে মানে না। এবার বুঝছি তুই বুড়িগার বলেছি আকুল আল্লাহ বুড়িগারে নেখায়াত দেন বেড়া, বুড়িগা ইউনিভার্সিটির টিচার বেড়া, তাহলে ওনাকে আমি শিক্ষকের ইমাম কইতে আর অসুবিধা কি? উনি আলহামদুলিল্লাহ জানে না? একটা বক্তৃতা দেখা জীবনে ইসলামের বিরুদ্ধে উনি কথা বলছে, হুজুর গারা না বুঝি লই ছোড়ে, না বুঝি বেগুনের ডিপিএস টাট্টা সুদ ডিপিএস, এটা জানো নি? টাইম ফিক্সড, ক্যাপিটাল ফিক্সড, প্রফিট ফিক্সড, দিস কল্ড ইন্টারেস্ট। ও তোমারটা জায়েজ কেন? ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংক 33 লাখ মানুষ বেগুন অ্যাকাউন্ট হোল্ডারেরা মালিক, হেমিয়ারে কও তুমি সুদি, তুই বড় সুদ কর, তুই সুদ কিউব, তুই সুদ আরেস্ট, তুই ইন্টারেস্ট না, তুই ইন্টারেস্ট টেস্টে, ঠিক না? আল্লাহ সাক্ষী, তোদেরকে বাঁচানোর জন্য ওনাকে প্রমোট করছি, আল্লাহ তুমি তাকে নেখায়াত দাও। কিছুদিন আগে উনি মরে যেতে লেগেছে, অসুস্থ ছিল, হার্ট অ্যাটাক করছে, এগুলো তো সাইলেন্ট রাখা লাগে। আমি খবর পাইছি, দোয়া করছি ওনার জন্য, আমি বিতর নামাজ ওনার জন্য দোয়া করি। চিন্তা কর, যেখানে আমাদের বেতন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, সেখানে আমাদের মাসের আগে বেতনটা দিয়ে দিচ্ছে, কতটুকু অর্থনীতি খাড় করা আছে। এই লোক যদি আরো কিছুদিন চালায়, দেশটা অনেক উপরে চলে যাবে ইনশাআল্লাহ। আমিন কো লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের শহীদ আবু সাঈদদের এই সরকার তোমার রহমতের ফেরেশতা দিয়ে তুমি তাদেরকে টিকাও, জালিমের বিষ দাও, ষড়যন্ত্রকারীদের বিষ দাও তুমি গুড়িয়ে দাও। এখন আজকের মাহফিলটাই তো অনুমতি লাগছেনি, 16 বছরে হুঙ্কার দিতে যাচ্ছিনি, হুঙ্কার দিলে তুই কিন্তু দরিয়া আরে ডিম থেরাপি দেওয়া শুরু হইব। তাহলে এই অবদান কার? ডক্টর ইউনুসের অবদান কার? ডক্টর ইউনুসের। তার জন্য দোয়া করবো না, দোয়া কার জন্য করবো? আল্লাহু আকবার। আবু সাঈদ, শাকিল, মুগ্ধ, ইয়ামিনের জন্য দোয়া করবো না, কার জন্য করবো? তাদের রক্ত, এই 2000 ছেলের রক্তের বিনিময়ে আজকে আমরা ওপেন কথা বলতেছি। আল্লাহ তুমি তাদের কবরকে নূরে মুনাওয়ার করো। 30,000 লোক যারা আহত হয়েছে, আল্লাহ তোমার খাস রহমত দিয়ে তাদেরকে সুস্থ করে দাও। দোয়া করবেন কুমিল্লা বিমানবন্দরটা চালু হোক, হইলে আমাদের ঢাকা থেকে জ্যামটা কমে আসবে। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করছি, আমি মানববন্ধনও করতাম, সময় পাইতেছি না, কি করতাম? ওনার কাছে খবর পৌঁছে দিলে উনি কাজ করে ফেলে, আপনারা আন্দোলন করা লাগবে না। এরকম মানুষ কি আর পাইবি? ওই ইন্দোনেশিয়া আন্দোলন কেমনে করে? জনগণের দাবি দাওয়া হইলে রাজভবনে যায়, তারা 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে দোয়া মোনাজাত করি এরা চলিয়ে গিয়ে হেমিয়া তা করে একবেলা খাওয়াই দেয়, তাদের দাবি দাওয়া কবুল। ওমা এটা কম দেশে মিছিল মিটিং করে গাড়িগুলো জ্বালালন, এক একটা গাড়ির 1.5-2 কোটি টাকা।
আপনাদের যা যা চাহিদা দোয়া করেন আল্লাহ যাতে দেশের সকলকে, সব দলের লোককে, সকল ধর্মের মানুষকে যাতে আল্লাহ সুখে রাখে। দলীয় চেতনা আর দরকার নাই, আগে বোধ দেখা হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, তো তাহলে আমরা সম্পর্ক কার সাথে করব? আল্লাহ সাক্ষী, আমার কলবের অন্তর্যামী আল্লাহ, আমি আপনাদের কল্যাণের কথা চিন্তা করে এগুলো বলতেছি, আমার জন্য না। আই নেতা ওইও মারে মার হাবা চা খাবা কইবেন এটা ন, আমি আপনাদের কল্যাণের কথা সবসময় শুনলেও চিন্তা করি। আল্লাহ যাতে আপনাদেরকে সুখে রাখে, আপনারা যাতে নিরাপদে চলতে পারেন, আপনারা যাতে সর্বাঙ্গীনভাবে আনন্দ আর আনন্দ করে এই দুনিয়ার জীবনটা পরিসমাপ্ত করতে পারেন। কথা ঠিক কিনা? দেশে যেটা মদ খায় মাথা লই যায়, লুঙ্গি গুলি হেলায়, সব দেহায় দিয়ে লায়, লুঙ্গিও রাখতাম না, দিয়ে লাইলাম দেশবাসীরে। এটারে কারিম কয়। কি কয়? তো কোরআনের কারিম কেন বলা হয়? যে কোরআনের কাছে যে কোনো সাবজেক্ট নিয়ে আপনি যদি কোশ্চেন করেন, ভাই আমার এই জিনিসটা দরকার, মহাগ্রন্থ আল কোরআন আপনাকে দিয়ে দিবে। এই জন্য এটার নাম কোরআনে কারিম। আমি একদিন নিজে নিজে চিন্তা করলাম, দেখি এলাস সায়েন্স নিয়ে কি আছে, মেডিকেল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্স, তারপরে নিউক্লিয়ার সায়েন্স, জুলজি সায়েন্স, কত রকমের সায়েন্স এ দুনিয়াতে আছে, আছে কিনা? আমি কইলাম কোরআন তোর কাছে এলাস সায়েন্স নিয়ে কিছু আছে কিনা? এলাস মানে আফসোস থিওরি, ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স, আফসোস বিজ্ঞান নিয়ে কিছু আছে কিনা? কোরআন আমাকে জবাব দেয়, আফসারি সাহেব এলাস সায়েন্স নিয়ে আমি আমার রব থেকে আপনাদের সামনে 9টা ভিডিও শুরু করছি, টিকটক ভিডিও, রিলস ভিডিওর পিডিএফ ফাইল দিয়ে দিছি, 9টা আয়াত। কয়টা? দেখেন, এটাকে শুধু আপনি মনে করেন এবার এটা মৃত একটা লেখা, আমি এটাকে জীবন্ত ভিডিওর গ্রন্থ মনে করি। ভিডিও গ্রন্থ 1500 বছর পর মানুষের ধৈর্য কম হবে, এটা আল্লাহ জানে। ফলাইনে মোবাইলে ভিডিও আসলে দেখে যে ডিউরেশন কি বেশি না কম, কম হলেও শর্ট করে ভিডিওটা চাই এলা। এই জন্য এই বাজারে টিকটক ভিডিও আর রিলস ভিডিওর দাম বেশি। আল্লাহ কি সে আনা ক জানেদের রাইফিগেরা শারমিনের জামাইরা বহুত নষ্ট, এই জন্য ছোট ছোট আয়াত 2 ওয়ার্ডে মারি দিছি। কেওয়াইবা আত্রাবা, কি দারুণ এক ফিল্ম। জান্নাতের হুরগুলো সুচালো স্ফীত স্তনযুগল, আরো সুন্দর অর্থ আছে কইলাম না। এরপরে আরো একটা আয়াত, ওয়া কাসান দিহাকা। ওয়ার্ড কয়টা এখানে? একটা পানির গ্লাস দেন। ওয়ার্ড কয়টা এখানে? কাসান দিহাকা। আলেমেরা একটু সহযোগিতা করেন না, বামফাল্লে বই নিয়েছেন যে এর শব্দ কয়টা? আলেমেরা আছেন না? আলেমার তো মানে না, আলেমারা যে কোনো দলে দলেও চায়, নিজের ফিকাপের দলের হুজুর এলে জোগাড় দেয়, আর অন্য দলের একটা গ্লাস দেস না, বেটা পানির বোতল দেস না, বই রিসব কিছু জিনিস তো আমার ইনস্ট্রুমেন্ট লাগে আমার মাহফিলে, এগুলো আমি দেখান লাগে তো। হ্যাঁ, কলন লাগতো না, এটা একটা স্টাইল। কাসান দিহাকা, কাসান কোন সূরা? হ্যাঁ, বালা করি কোন হাফেজরা? হ্যাঁ না বা দেখছেন নি ওলানে কি বুঝবো? ওলানে সঠিক আনসার দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ। না বা মানে মহাসংবাদ, সেই সূরাতে বলছে কাসান দিহাকা। 2টা ওয়ার্ড, কাসান দিহাকা। পৃথিবীর এমন কোনো ভাষা নেই এটাকে ট্রান্সলেশন করবে, আরবি ভাষা। কিন্তু আফসারি সাহেব আপনার মাথা কি ঠিক আছে নি? গুগলে নোয়াখালীর কথা পর্যন্ত ট্রান্সলেশন করে কোরআন, এটা বুঝি করতে পারবে না, পারবে না। আই এম চ্যালেঞ্জ টু ইউ। আমি একদিন তারে পরীক্ষা করলাম, কইছে তোরে আমি আটকামো, গুগল তুই আল্লামা গুগল হইছস। নোয়াখালীলা ভাষা গদুর কইছি, এ সাইডে দিছি আরবি, এ সাইডে বাংলা দি নোয়াখালীলা মারতেছি, বাংলার উপরে বাংলা, যেটা কেরামান কাতিবিনও ডিকশনারি ছাড়া বুঝতে কষ্ট হইব। এবার আমি বললাম বয়স দি মুতিয়াই ভুতি যান, ওরে হাতে আরবি ট্রান্সলেশন করছে তো নিম বায়দার তাবাবুল। এবার বয়স টিপ দিলাম, এবার মহিলোক গা আর আফসারি ভাই নিম বায়দার তাবাবুলে। তাহলে পৃথিবীর সব ভাষা গুগল ট্রান্সলেটর করতে পারে, এটা পারবে না কেন? কেন পারবে না সেটাই কথা। ইংরেজিতে ভার্ব 3 রকমে চেঞ্জ হয়, ডো, ডিড, ডান, ঠিক কিনা? এই প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। তো এই সাধারণত এই 3 রকমের। আরবিতে ফাআলা ফাআলা হেতে 668 রকমের ট্রান্সলেশন হয়।
68 রকমের রূপান্তরিত চেঞ্জ হয়। তাহলে পৃথিবীতে এমন কোনো ভাষা নাই একটা শব্দের 68 রকমের ট্রান্সলেশন করা। সুবহানাল্লাহ বলেন। কাসান দিহাকা, এটার ইমোশনাল ট্রান্সলেশনটা কেমন হয়? জান্নাতে যখন আপনি এভাবে বসবেন, জান্নাতের 12,000 হুর ম্যাডামেরা শাড়িটারে এভাবে ধরি, তারপরে মাতার আল্লাহ আদি পান পাত্রটা সরামান তহুরা মদের গ্লাসটা পরিপূর্ণ করে কাটতে পড়ে আর কি, কাটতে কাটতে আপনারা কেবো কামাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন, ধরেন খান। এটার নাম কাসান দিহাকা। দেখ শর্ট রিলস ভিডিওতে স্টাইলটা কিভাবে আল্লাহ শো করছে। তাইলে সুবহানাল্লাহকে আল্লাহর একটা দেওয়ার দরকার ছিল না? এবার বুঝ কোন জাতের আল্লাহ, কোন জাতের নবী, কোন জাতের মহাগ্রন্থ আল কোরআন। তুই তো মনে করছো এটা কালা কালা অরব, তুই মনে করছো তোর ভিতরে হরি থাকবি। এটার ভিতরে যে কি ভিডিও রয়ে গেছে, সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি কিছু ভিডিও দেখাই দিছি বিশ্ববাসীরে। সুবহানাল্লাহ কবে না ওয়াজটা শুরু করছি নি তো তোর লগে কজ্জাটা কিনলে করণ লাগে। টাইমটা লেখি দেখছি আগের মতো, এখন আর বেল নেই। ওই কয় মিনিট ওয়াজ করি লেখিয়ে এলেছি। এখন মাফা মাফা সময় 7টাতে ক্লাস সকালে, যাইতে যাইতে তো রাইতে আইব। তো তোর লগে কজ্জা করতাম আইসি 1 মিনিট সময় কত হাজার টাকা দাম। তুই রেডি নি? ফিটি কর আর দে রেডি। আমি যেমন করে সব সামনে দে ঘুষিল রেডি রেডি ফাঁসেরটার মার। আহা হা তুই আর কথার কমান্ড মিস করছো তো। ফাঁসে বুড়িগা টুড়িগা জিটাছে মার ঘুমে তুই উঠে তারে এতে এরাতে বই রয়েছে 1 মিনিট সময়ের দাম। এই যে বেটারা 20 লক্ষ টাকা খরচ করছে মাহফিলটার, এটা তুই পয়সার কিনে তুই এটা জায়গা বানা দিতে হবে। রেডি রেডি তো ঘুম যাইবে তোর জায়গাত চাই কেমনে মার খাওয়ান লাগে। আমরা টিচার তো সে টেকনিক আমাদের জানা আছে। ঘুমাইয়ে ঘুমাইব যে ঘুষি দিছি তোর বাদ গেলে মনে হইব তুই শেষ। এখন আয় এবার দেখছো তুই স্টাইলটা কেমন। সুবহানাল্লাহ কেমন স্টাইল। এটা কেন বললাম? মজার কথা কামাল ভাই শুনিলাম। আমি গত মাসের 10 তারিখ ইন্দোনেশিয়ার টিকিট কাটি গেলাম। তা আমার এক মামারে ফোন করলাম, দাগন ভাই মামা আমার একটা টিকিট নিলাম 10 তারিখের 10 অক্টোবর, একটা বন্ধ আছিল সরকারি। তো কাটছে আমি মোবাইল শরীফে কাটছে, কাটি পাঠা দিছে মামা PDF ফাইল দিছি। তা আমার তো ইমান দুর্বল, আমি এটা কম্পিউটারে এটা প্রিন্ট করছি হাতা উঠবে, বিমান টিমেন কিচ্ছু দেওয়া যায় না। এনে হাতা উঠবে এতটা তুই এতটা উঠবেন যাইবেন, নেটে হাঁটা দিছে। আমি বললাম মামা আমার অ্যাকাউন্ট নম্বর দেন, দিছি। আমি আবার মোবাইলের ফাঁসার ভিত্তিতে কিতে কিতে টিপ যে টিয়া গেছে কই। উনি আবার মেসেজ দিছে জাযাকাল্লাহ, কোনে লাকসাম কোনে দাগন ভুইয়া। 10 তারিখে টিকিটের মধ্যে বিমান নাই, কিচ্ছু নাই, বিমান বালা নাই, খানা নাই, আগামুতা নাই। এবার আমি বিমান বন্দরে গেছি বিয়ালবেলা, এমনি কেনে কেনে গেলাম। তোমার সাইডে কিতে কিতে পড়ে আর ওড়ে লাজন বিমান বিমান বাপ বুঝা যায়। ইমিগ্রেশন ক্রস করলাম। এবার আমি বললাম আই এম দ্য প্যাসেঞ্জার অফ মালিন্দ এয়ারলাইন্স। ম্যাডামের এক দিস হয় এখন নুঙ্গি দিন না, মালিন্দ বিমানের বিমানবালারা নুঙ্গি দিন না, সিলিন্ডার না ভাইসা আঁটে আঁটে লুঙ্গি সোনার বাংলা নাই। আরে এবার আরে কবরের ভিতরে উঠে দিছি, বিমানের ভিতরে উঠছি। ওমার রাত 3টা বাইর মতো করি কো ওমার রাত আজ রান্না করছি রান্না করবি তো, তোর ঘুম আইব তো থাবর দিচ্ছে, এটা একটা পিক আপ দিবি। ওমার রাত আর মতো করি করতে তুই তোর মতো করি করলে তো কাম হইতো, তুই শিক্ষকের মতো করতে হইব। এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন, দিস ইজ নো রুম ফর স্লিপিং। এটা ঘুমের রুম না তো ভাইসা, ঘুম যে বাবির লোকে যাবি ইনশাল্লাহ। রেডি রাত 3টা বাজে আমার হেবুড়িরা কয় চিকেন চিকেন বাপ হট ডগ কফি ফ্রেঞ্চ ফ্রাই, মানে আপনি কি জরুরি মুরগি দিয়ে ভাত খাইবেন নাকি আপনি গরুর গোস্ত দিয়ে খাইবেন? আমি কইলাম চিকেন। ভাত খাইছি, খুশি হয়েছি। বিমান কন 33,000 ফুট উপরে মহাশূন্যে, রাত 3টা স্ট্যান্ডার্ড টাইমে বিমান চলছে কিভাবে? 1000 মাইল স্পিডে। আমি যদি বলি যে রায় ফুটায় 33,000 ফুট উপরে স্যারকে ভাত খাই মার করতে হাগু করবো, মাথা ঠিক আছে নি মাকে যেন কত সুন্দর আঁকড়া খোলা আঁকবেন, বাতাস করে ঠাস করে একটা টিক দেবেন আর গু দেশো নাই কন মহাশূন্যে কথা কয় না কন। টিকিট কিনছে কেন হাতে? মোবাইলে দেয়া গেছে নি অনলাইনে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনলাইনে এডিট করে বুকিং করে দিছে।
এই মরার সময় জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিং জং সবাই দেখবো ফাবাসারুকালিয়ম হাদিদ। সে তখন এয়ারপোর্টে আয় দেখবো যে মা বিমান তো আসলে ওড়ে, টিকিট কিনলাম, বিশ্বাস করি ফাতার মধ্যে কিচ্ছু নাই। তোরা তো আঙ্গনে মফিজ মনে করছেন, আমরা একামতের দিনের কাজ করি, আমরা মনে হয় আগল। আমরা এই কোরআনকে জেন্দা হিসেবে দেখি, জান্নাতের হুর আমরা এখানে দেখি, আমাদের রবকে আমরা এখানে দেখি। তুই মনে করো সিঁড়ি মতো কিতা কিতা আটা কইয়ের, আমরা জেন্দা মনে ফিল্মটা দেখি, আল্লাহ আমাদেরকে দেখায়। লিল্লাহে তাকবীর। টিকিট কিনছি তো কিচ্ছু তো দেখলাম না। 1 তারিখে টিকিট কিনলাম, 10 তারিখে লাজন কিতা হু হা করে বিদ্রে হাতে ঘটনা ঠিক। উমাহিয়ান বিমানবালারাও আছে, আরে বেড়া 3 নম্বর সিটে চা দে 1 নম্বর সিটের কি অবস্থা হয়, এদের কাটতি দে ধরেন। তাহলে এবারে ইয়ে কখনো তো 1 নম্বর সিটের ইয়েতে কখনো জায়গা তো কনজার্ট সিট আর কইতার ন আরে বিমানে উঠতে দিত। দেখ কিভাবে আল্লাহ কয় হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলা লারাইকি ইয়ানজিরুন মুত্তাকিউন, রাইট? মুত্তাকিউন আছে, তারা তাদের ওয়াইফদেরকে নিয়ে বক্স কার্ডে এলান দিব। এটি তো একটা 20 বছর কইয়ে হেলান দি, তারা এভাবে তাদের ওয়াইফের গায়ে হেলান দি ইয়ানজুরুন সাহেব কারে? জো বাইডেনের আল্লামা ডোনাল্ড ট্রাম্পে, ডোনাল্ড ট্রাম্পে। তো ভাই রে কেমনটা লাগে তখন? তারা যে আফসোস করবে, তুই তো আফসোস করতে আস ফিঙ্কিরি বিয়ে করতে আসছ রাইফেল কলেজে, রুস্তম আলী কলেজে, আফসোস করস থানার সামনে একটা দোয়ান লইতে আসছ, আফসোস করস ও সোয়াজ্ঞা ক্রোকারিজের লগে দোয়ান লইতে আসছ, আফসোস করস লন্ডন যেতে এলি না। মহাগ্রন্থ আল কোরআন 9টা সেক্টরে আফসোস নিয়ে একটা সায়েন্স বিশ্ববাসীকে থ্রো করছে। সুবহানাল্লাহ। 2025 সাল তোরে অজ্ঞারে দিয়ে অজ্ঞারে গালতি ভাই ইমতায়ন জনে কইব এমনি ধরে কিন্তু হিগের টিপ। সুবহানাল্লাহ জোরে কো, কিস্তি দে, কিস্তি দে, যে জরিমানা দে একবার, আর জোরে কো বেটা। ওনা তো সিলেবার বেটা বয়স আছে, বেল তো নাই বেটা, এসকারাবে গেছি বেটা। এখন আয় তারা জান্নাতের এই নিয়ামতগুলো ভোগ করবে, এইভাবে তারা খাইব। সোনার চাঁদের অবস্থাটা কি হইব ডোনাল্ড ট্রাম্পের? আহা আবার আয়াতে কারিমা কিভাবে কর নবীও এদিন অবস্থাটা কিরকম? ফাকাই ফাইজা তাওয়াফাতুমুল মালাইকাতু আর রূহ, ফাকাই ফাইজা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ও নবী ফায়ে সাডেল্লি যদি ধরি ফায়ে মাফাজিয়া, সেদিনের অবস্থাটা কি হইব? আবার কাইফা নোট অফ ইন্টারগেশন, অবস্থাটা কেমন হইব যেদিন আমি ডোনাল্ড ট্রাম্পের গুঁসাইতে নাগাড় আলাই আর কন্দি মারিম আদবার আহুম ফ্যাশনের গাদি হাড় আলাইব। গাদি ফাঁসাবাই সেনাবাহিনীরা মারাতে কিনলে জানাচ্ছি, তুই এমনি হুইতি ইত্তির হেমনি হুইতলি তো তোর ইডি গলি যাইব গই, তো কাটতেই হইতির তুই মানে এমনি তাহন লাগবে। এই মাইটটা কোরআন থেকে শিখছি, 2 জায়গায় মারবো ফেরেশতারা। কয় জায়গা? এনে 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 ডাইরেক্ট নাক খুলিয়ে লাগবে, শুধু মারতে থাকবো, মায়ের লগে চিৎকার দিব, ভাই আফসারি ভাই, অ্যাডভোকেট কামাল ভাই দেন না, আনোয়ার ভাই আমারে কিছু জান্নাতের ফলফলা দিয়ে দেন না, পানির বোতল দিয়ে গলা শুকার না। তার মুখের গহ্বরটা হইব 27 মাইল স্কয়ার। কয় মাইল? ওই দেড়শোল কাফেরে আর নাবুল কাফেরে মিসলহদিন হাদিস থেকে আমি বার করে এলেছি। জাহান্নামীর চোখ কত বড় হইব, মুখ কত বড় হইব, লিঙ্গ কত হইব। লিঙ্গ 5 ইঞ্চি ধরলে 90 মাইল লম্বা। ওর হিডিও হিসাব করিলি লিঙ্গের চামড়া কত দূর হইব। এ ফেরেশতারা যদি 90 মাইল এত লিঙ্গুইটা হতায় জো বাইডেনের একজনে 5 কিলোমিটার ধরে যদি ছেঁচে, ওর কথা কয় না। লিঙ্গের প্রায় 73 মাইল, সব আমি হাদিস দিয়ে বার করে এলেছি। লিল্লাহে তাকবীর দে। তো তারা অবস্থাটা কি হইব? তারা চিৎকার দিব, মহাগ্রন্থ আল কোরআন তোরে ভিডিও শো করতেছে, রিলস ভিডিও। ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। সেদিন জাহান্নামীরা আফসোস করে আমাদের দিকে বলবে, আমাদেরকে কিছু পানীয়র বোতল দাও, আর যে ফলফলাদি আল্লাহ দিয়েছে এগুলো আমাদের দিকে কিছু মেলাইয়া দাও। তখন আমরা মেড ইন জান্নাতের পেনশন সিগারেটে টান মারিয়া বলবো, ইন্নাল্লাহা হাররামাহুমা, নিশ্চয় আল্লাহ এই 2টা নিয়ামত
তোমাদের মতো কাফেরদের জন্য হারাম করে রেখেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন তারা বুঝবে ইসলাম কারে কয়রি। সব অনলাইনে বুকিং হয়ে গেছে, এখানে বিমানের টিকিটের মতো। আমরা 1000 কোটি মানুষ থেকে 100 কোটি মুসলমান সে আনা অনলাইনে বুকিং দিছি। এখন 900 কোটি মানুষ আঙ্গরে পাগল কয়, এত সুন্দর বউ তুই তোরা 12টা বাজে ওয়াজনস কি দরকার? তখন তারা কি কি আফসোস করবে? 9টা সেক্টরে আফসোস করবে। কয়টা? আমরা জান্নাতের নিয়ামত খাবো। আর ইকাতুন নিসা, ওয়াইফের গায়ে এইভাবে ডালান দিব, এইভাবে ডালান দিব, এরা মাথা বানাই দিব থাইল্যান্ডের মতো, এভাবে মাথা বানাই দিব। কে কয়? ফি শুগুলিন ফাকিহুন, তারা তাদের ওয়াইফদের সাথে আড্ডা দিবে। শুগুলুন মানে এখানে সহবাস অর্থে আসছে। সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন কি সাহিত্য দেখছেন? তো প্রিয় বন্ধুরা, কাফেরেরা বুঝলো না যাকে সর্বশেষ ক্ষমা করে আল্লাহ জান্নাত দিবেন, তার জান্নাত 10 দুনিয়ার সমান। কত বড় পৃথিবী এখনো শেষ করতে পারলাম না, পৃথিবীর প্রান্ত সীমা দেখতে পারলাম না। যারে শেষ জান্নাত দিবে আল্লাহ ক্ষমা করিয়া, সর্বশেষ লোক। সহিহ আল বুখারীর হাদিস, 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তারে দিব। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে ডোনাল্ড ট্রাম্প। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দ। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। দুনিয়াতে কি মান সম্মান? রায়পুর কলেজে আঙ্গ এমিয়া আইলে ঢোল ফিডে তারা বরণ করে, ঠেঙ্গেরে একবার এনে দেয়, বরণ করো হলদার অতিথিরে, ঠিক কিনা? আল্লাহ তোর বাগলা হারা আলাম, বাগলা তুই লাইন ঠিক করি কবরে আয়। কোনো মান সম্মান নাই সেখানে, শুধু মার। সেখানে আমল যাদের ভালো তাদের জন্য মান সম্মান। আল্লাহ জাল্লাহ শানু বলবো, আরে রায়হাতাল জান্নাত, ও ফেরেশতা আমার বান্দার কবরের সাথে জান্নাতে যোগাযোগ করাইয়ে দাও, সুগন্ধ প্রবাহমান করে দাও। আল্লাহু আকবার। আসেন, এতক্ষণ একটু চা নাস্তা দিলাম এরই মেহমানের, কারণ একটু মিডে সিডি না দিলে তো আমরা থাকতেন না। আপনাদের একটা ইনিংস দিতে হবে, অ্যাড। মূল আলোচনা এখন শুরু। 9টা সেক্টরে আফসোস। 1 নম্বর হচ্ছে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ আজকে বিচার ফয়সালার ট্রাইব্যুনাল দিনে আমি যদি আজকে মাটি হইয়া যাইতাম, আল্লাহ কবে এই মাটিতে তুই প্রেসিডেন্ট আসিলি, এমপি আসিলি, হোয়াইট হাউসের ব্যাগ কিছু আসিলি, জো বাইডেন আসিলি, অন মাটি হইতিস আজকা। ওয়াও টু মি দাস্ট। আজকে যদি আমি মাটি হইয়া যাইতাম। তারা লজ্জায় পরাজিত হইয়া আল্লাহ মাটি করিয়া গেলাম। তা মাটির মধ্যে না তুই মিছিল দিছিলি, তোরে রায়পুরে যে মার্চেন্ট স্কুলের কত শো লামাইয়া স্কার্ট দিয়া তোরে কিভাবে ঠ্যাঙ্গি দিয়ে কেন্দ্রে কেন্দ্রে করি, ঠিক না? এরকম সিটিং নেতা আমাদের লক্ষ্মীপুর নাই রে, পাগলা হাড়া লাগবে। এতে কেবো ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ককা রাজত্ব আর নেতাগিরি ভালো লাগে না? ভালো লাগে না? ঘটনা কি? আফসোস করবে। তাহলে এই ক্ষমতা নিয়ে মানুষ পরকালে আফসোস করবে। তুমি ফাইল হয়ে কবর আসো। সংক্ষেপ 2 নম্বর হচ্ছে, হায় আমি যদি পরকালের জন্য কিছু করতাম। দুনিয়ামুখী প্রত্যেকটা মানুষের যদি বলেন ইসলামের কাজ করো, একামতের দিনের কাজ করো, আমি বিজি আছি। এই যে আমরা যারা মাহফিলে আসছি সবাই আমার ঘরে কয় মফিজ, কারণ একদম বেকার লোকগুলাই মাহফিলে আছে। সবচেয়ে বিজিগুলা খাইলে হুতি রয়েছে, সকালে ব্যবসা করব, অফিস আদালতে যাইব। দুনিয়ার হাইসিয়তে আমাদের মতো বেকুবার কেউ
কিন্তু আসলে আমরা মহা শিয়ানা শিয়ানা গায়ো। যখন লেজে কল্লা বাঁধি জাহান্নামের দিকে লই যাইব, আজকের এই ফিল্ম ভিডিও যদি আল্লাহর ভালো লাগে, আল্লাহ ফোন করবো ফেরেশতারা, আফসারিরে নিয়ে আয়, আনোয়ারের নিয়ে আয়, অ্যাডভোকেট কামালের নিয়ে আয়। ও আল্লাহ তার তো বুঝমতে কোবাইছি জাহান্নাম লই যাই গো, কোনার লই যাচ্ছা মারি তো হালাইছি কিনলে ফেরত আইনবাল্লাই করি। আমার বান্দা সেদিন কোরআনের মঞ্চে বসে মঞ্চটার আলোকিত করছে, সেদিনের মায়াটা আমি আল্লাহর জন্য আল্লাহ কইয়া চিৎকার দিছে। ওই ভিডিওটার দিকে চাইলে আর আজকের এই করুণ অবস্থাটার দিকে চাইলে আমার বান্দার দিকে বেশি মায়া লাগে। ওই দিনের বসার বরকতের কারণে আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। সেদিন তারা আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমি আবার জীবনের জন্য আগে যদি কিছু প্রেরণ করতাম। আল্লাহ আফসারি ভাই তো 10টা টাকা চাইছিল, এই দুনিয়াতে তো আমেরিকার তুলনা 10 টাকা 8 পয়সার সমান। এটা তো কোনো টাকা এনো ফকিরেও তো এখন 10 টাকা নেয় না। তারপরে একটা খুতবার কথা বলছিল, মাহফিলের পার্টিসিপেট করার জন্য বলছিল, আমি তো করলাম না, আমার পরিবারের জন্য কোটি কোটি টাকা খরচ করলাম, শত শত কোটি টাকা খরচ করলাম, এরা তো আমার কেউ আপন হইল না। আমার আপন বলতে তো কেউ নাই। যদি কিছু আমি আমল করতাম, 24টা ঘন্টার ভিতরে ওয়াইফকে যদি 10 মিনিট সময় কম দিয়ে আমি যদি নামাজগুলো পড়তাম, একামতে দিনের কাজ করতাম, কোরআনের কাজ করতাম, আল্লাহওয়ালা হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলীগে দিনের ভাইদের সাথে যদি মিলেমিশে চলতাম, আজকে আমার লাইফ সাকসেস হইয়া যাইত। আজকে তো আমি জান্নাতের মালিক হইয়া যাইতাম রে আল্লাহ। আল্লাহ কইবে, বান্দা আফসোস করো, লাভ হবে না, লাভ হবে না। দুনিয়ার বিজি নিয়ে মানুষ পরকালে আফসোস করবে। তারপরে 3 নম্বর আফসোস হচ্ছে কার্যতালিকা নিয়ে আফসোস করবে, হায় আমাকে যদি আমল নামা দেয়া না হতো। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কাফেরদেরকে হাত ভেঙে, বাম হাত ভেঙে পেছন দিক থেকে আমল নামা দেওয়া হবে, পিডিএফ ফাইল দেওয়া হবে, আমলের ভিডিও। এটা লইয়া কইবে, আল্লাহ যদি আমাকে এটা দেওয়া না হইতো। কার্যতালিকা যা যা করছেন 24 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা 10টা তো 4টা পর্যন্ত অফিসে ডিউটি করছেন, ঠিক আছে না? অফিসও তো আর আল্লাহ নাই, অসুবিধা কিতা? ধর্মনিরপেক্ষ, এর না তো কার্যতালিকা চলবে। এরিস্টটল, প্লেটো, রাষ্ট্রের প্রজ্ঞাপন কি আছে, অর্ডিন্যান্স কি আছে, হ্যাঁ, মেকিয়াভেলি, নিমকপ, উড্রুলসন, ক্যারন কস, অক্টোভিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, আল্লামা জো বাইডেন, আল্লামা কমলা, তারপরে আল্লামা বারাক ওবামা, হজরতরা যা বলছে, আপনার থানাতে বসে, উপজেলা প্রশাসনে বসে বসে এভাবে নারী উন্নয়ন, নারী নীতি নিয়ে এভাবে চালাচ্ছে, কথা ঠিক কিনা? এগুলো যখন ভিডিও ফাইল দেখবেন, ওমা ওমা আল্লাহ এটা কিতা, ওমা কইও না, মার্কে বুকে। নবী তো মদিনা তৈবা 10 বছর এটা চালায় দেখা দিছে। আমাকে রায়পুরের মুসলমান ভাইবেন, মক্কি জীবনের 13 বছরের মুসলমান, মক্কি জীবনের হুজুর ওয়াজ করছে, আসিস্ট্যান্ট বিশ্বনবী কইছে আল্লাহ মানো জান্নাতে যাও। আর এ 13 বছর ওয়াজ এটাই আসছিল, তাওহীদ নেই। মদিনা তৈবা 10 বছর ওয়াজ কি করছিল ভাই সাহেব? হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, অর্থমন্ত্রী ছিলেন, হুজুর ডাক বিভাগে ছিলেন, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রধান সেনাপতি, সব কিছু থাকিয়ে 10 বছর উম্মতের চলি চালাই দেখা দিছে। দপ্তরে দপ্তরে, ইউনিয়নে, অফিসে, আদালতে, উপজেলা প্রশাসনে, লক্ষ্মীপুর ডিসি অফিস, এমনি এমনি চালাইবা, ঠিক কিনা? আর আমরা মসজিদ আর মাদ্রাসা সুন্দর করে ইসলামের তালা দিন, ধর্মনিরপেক্ষ কই সুন্দর করে সাইড মারি দি, নিজের মতো নিজে চলে। জোরের নামাজ হরে কই 300,000 দিবেন নি, অফিসারে কয় কাজ হয়ে যাবে, কই দিবেন নি, দেন না, জমা তো কারণ লাগবো 1,000 দিলে কাম হয়ে যাবো, খারিজ হয়ে যাবো, দিয়ে না জমাত ধরন লাগবে তো, জমাত ছড়িয়ে দেওয়া। তাইলে হিয়ান অফিসের ভিতরে আল্লাহ আসেনি, ঘুষ খেতে আল্লাহ দেয় না মনো। কত বড় কাটটা সিটারি এই জাতির প্রতি ধর্মনিরপেক্ষ মতবাদ, এটা কুফরিত। এটা কি এই কথাটা বলতে গিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব ফাঁসি, এইভাবে ওনাকে তাকে এই আপনার মেডিকেল কিলিং করে দেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে। আমাদের কলিজার টুকরা নাজামি সাহেবকে জুডিশিয়াল কিলিং করে দেওয়া হয়েছে। আর আমাদের রায়পুরেও কিছু মুসল্লি আছে দেখবেন আজ্ঞাতারে হরে, উনি মসজিদের সভাপতি, কাশ্মীর সেক্রেটারি জেনারেল, কত সুন্দর এদ্দুরি জায়গায় কারে আজ্ঞাতারে হাত জাডা, আল্লাহু আকবার। আর মসজিদও কি কয় শুনেন,
এত কাবজাব লাগতাম না, এত মারামারি কিলে কিলি দরকার নাই। এটি ইসলামের নামাজ কলমা করি জিগির আজকে ঠিক আছে, বা জকাত দি হেতরা দি ভালো কাজ করি, কি দরকার এত কাম কয় কি না? তাহলে কাম হিকেন কে করন ভাই? সিভিল ক্রিমিনাল কোডে আল্লাহর আইন বিধানগুলো বাস্তবায়ন কে করন? নবীর সমাজে জিনা হয়েছিল নি? হয়েছে নি? ওইসে বিচার করছি নি? বিবাহিতরা জিনা করলে আল্লাহ রসুল ফাতরে ফাতরে উড়ে হেলা দিছে। আল্লাহ সূরা নূরে দাম কাছে, ও নবী আমরা যদি আফসারিরে ফাতর মারতে যদি হরানরে লা রাফাতা ফি কুলুবিকুম, মায়া লাগলে কিন্তু ইমানের রশি কাটি গেলে ওরো লাইন ডিসকানেক্ট হয়ে যাইব, খবরদার ফাতর মারি উড়া আল্লাহ। তো এখন আঙ্গ সমাজে রায়পুর জিনা চলে, ফরকিয়া চলেনি, গরিবের গ্রামের ভাবি চলে না। তো তাইলে এখন ফাতর এরে ফাতর কে মারন? আল্লাহ জিব্রাইলের ফোন করবি, রে মনে তো কোনা রে আল্লাহ 800 আজিবের 2 দিনে আসি আর না ফাটা চিনতে ফাইলে একটা লোক আচ্ছা আসে কত রায়পুরায় ফিঙ্কি আর ফিন্টুয়ে জিনা করছেন কার্যকর রায়পুর থানার সামনে এটা রায় কার্যকর হইব। রায় কি মায়ের রায় দিয়ে দিছি, এরা তো কোরআন দিয়ে রায় দিতে চায় না। লক্ষ্মীপুর সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্টে বাইতুল মোকাররম মসজিদে থাকবো আর কি রে মার বন্ধা যেন জান্নাত তো তাই নন লাগবো। ঠিক আছে তুই আসে কত 70 টাকা ফিজ রোডের 70 টাকা, 70 মারণ লাগবে। তো লগে মিকাইলও আছে, ইসরাফিলও আছে, কিরে তোরা কা হারি সব দে পাল্লাটা কিনতাম 70 মার কাম তো ফেরেশতারা করবো কেন? আরে না রে সিটার, জান্নাতে যাইবি তুই কামি কেন তোরে করতে হইব। এই কামটা করতে যাইয়া লক্ষ লক্ষ পয়গাম্বর শহীদ হইছে, লক্ষ লক্ষ নবীর সাহাবীরা শেষ হইছে। কামিটা আপনাদের করে যেতে হইব, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু। এই কথাটা আমরা করে বুঝাইতে পারলাম না। আতুডান কোরআনের কাজ করবেন নি? কোরআনকে সংসদে হোয়াইট হাউসে ফাটাবেন নি? লিল্লাহি তাকবীর। তাহলে আমাদের শ্রমঘাম সার্থক হবে, নতুবা এসব ওয়াজ দিই সাইরানারও লাভ নাই। ঘুমাইয়ে নি এই সোনার চাঁদেরা কার্য তালিকা দিয়ে আফসোস করব। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সব ভিডিও রিলসের মাধ্যমে দেখব। এরপরে ভিডিও যখন শুয়ে যাব, হ্যাঁ হাতে মুখ দেখবো আল্লাহ অফিসে কি ঘুষ খাইছি না, এটা হাতের কত কাম করে দিছি, 10টা 4টা করলে গেছি। কম্পিউটার কামটা করতে কষ্ট হয়েছে না? ভোটার আইডি কার্ডটা ঠিক করতে আঙ্গো 20 বছর লাগে বাঙালির পাসপোর্ট আর ভোটার আইডি কার্ড ঠিক করতে। আল্লাহ করে হেদায়ত করো, গুতো অজ্ঞা লাগে, এক গুতার লগে ঠিক হয়ে যায়। কথা ঠিক কিনা? এই আঙ্গরে 16 বছর রেডি করিয়ে শেষ করছে, শুধু জন্ম নিবন্ধন ঠিক করাতে করাতে। দুঃখের কথা বললে তো আর মারিয়ে লেবি তোরা। আর আল্লাহর গজব একটা আছে দেশ, অটো ঠিক করতে করতে রোড মরিয়ে যাবে। এটার ডরে তো রোডও হইতে মরি না। আঙ্গটা ড্রাইভারের কয় আমি কিতা চালান মেয়া না, এটা একটা কেমন কথা? তো সরকার 50,000 টাকা নেয়, সরকার আনলগে চুক্তিবদ্ধ আফসারি ভাই আপনার গাড়িটা চলবে 100 মাইলে, যথাসময় মাহফিল হইবে। তো এটা কত হান্দাইলো গ্রামের কারে কারে মিষ্টি আছে আমরা দিয়ে দি গের মাম্পা জান না কাল্লা আরে কয় আমি আনার হেডলাইট বন্ধ করে আসেনি আর দুনিয়াতে। এটাই ইয়াজুজ মাহুজের রাষ্ট্র হয়ে গেছে। তো আমি তো ডক্টর ইউনূস সাহেবের পক্ষে কিছু কথা বলি, আল্লাহর জন্য বলি, কিনলে কই তো করে একদিন কইম। আর গালিগালাজ করে ওই মামুহি গুনে, তুই তো বালা দালা লই গেছ, তুই সুদীর পক্ষে মাগো হাতে মধু খায়। আরে গুজুরকে কই গেছে, ভিডিও দিছে ভাইরাল হইবার লাই, কই ডক্টর ইউনূস সুদ আনছে। তো উনি গ্রামীণ ব্যাংক কোন দিন প্রতিষ্ঠা করছে, উনি আনবার আগে তো আজ যা 1500 বছরে তো সুদ চলে লাগছে দেশ। এটা কোরআনী হুকুমত কায়েম হওয়ার আগ পর্যন্ত সুদমুক্ত সমাজ ব্যবস্থা হওয়ার সম্ভাবনা কিভাবে করব? ইসলাম ব্যাংক তো তাদের সাথে ট্রানজাকশন করে হিন্দি কাম করার ঘটান লাগে, চেষ্টা করতেছে তারা। আমিন কো সুদের সংখ্যা বুঝছ? এ 3 মাসে কতগুলো ভালো কাজ করছে, আর তোরা কিতা করছ? আল্লাহর কাছে একদিন খারাপ। তোর বিবেক শেষ তো, তোর বিবেকে কুত্তা মুচ্ছে তো, তোর বিবেক কোনোদিনই ঠিক হইতো না। একটা স্বাধীন দেশে আয়নাঘর বানাইয়া মানুষগুলোর চোখের পানি, শুধু তাকে চোখের পানিয়ে তবু আল্লাহর গজব হচ্ছে। পৃথিবীতে এই পর্যন্ত কোন রাষ্ট্র নাই একসাথে সব এমপি দায় যাওয়ান গই আসেনি, নজির আসেনি। অ্যারিস্টটল প্লেটোর জীবনী পড়লাম, মতবাদ পড়লাম, 200-250 মতবাদ, স্টোয়া মতবাদ, আমার সহজে বলে একটা মতবাদ রাষ্ট্রের নাগরিকদের সুখের চিন্তা করে। এতগুলো রাষ্ট্রবিজ্ঞানের মতবাদ হইলাম, কোন ইতিহাসে পাইলাম না একসাথে সব এমপি দায় যাওয়ান গই। তোমার কি কে কইছিল দায় যাবে করলে? কেমনে মুখ দিয়াস আবার আইবি শর্ট করি কেন? পৃথিবীতে কোন নজির নাই স্বৈর শাসক আবার আছে। লাশটা আইব নি, তোর লাশ তুই হে চিন্তা করছ, তোর কবর হইব নি কেন? তোর লাশ বিমানবন্দর তো কে গ্রহণ করবো? ঠিক না?
কলিজাতে যে ছুরি বইয়েছ মৌতের আগ পর্যন্ত ছুরির গা যাবে না। কোরআনের মাহফিল করতে 16টা সেক্টরে পারমিশন নেওয়া লাগতো। কোরআনের মাহফিলে 50 মিনিট বক্তৃতা দেয়, ঠিক কি না? মনে আছে সব কথা। শুধু তোদেরকে বাঁচানোর জন্য বলছি, ডক্টর ইউনূসকে হেল্প কর, এমন কিছু কাজ করে যাব আমরা আজীবন সুখে থাকবো। এমন ঋণ করছে মাস শেষে এগুলো না দিলে দেশ অন্ধকার। কয়লার কিস্তি না দিলে কয়লা বন্ধ, ব্যাগ মিলি ইউনূসের মারবি, ধর তারে কোবা, দেশ আন্ধার। 62 সাল পর্যন্ত ঋণ দিতে হবে আমাদেরকে। আল্লাহ এই বুড়ো মানুষটাকে তুমি নেখায়াত দাও। আমি কেন তার ইমাম বলছি? সে আমার ইমাম। তোর শরম লাগতে পারে, দাড়ি কতিটি লেখলে ইদার ইমাম কয় না। তারা আলহামদুলিল্লাহ, সে আলহামদুলিল্লাহ পারে না, পারেনি তো তিনি আমার নামাজ পড়াইতে পারবনি। সারা ওয়ার্ল্ডের একজন টপ 10-এর ভিতরে সে একজন বিজ্ঞানী বেটা। তুই চেনস ওনারে? ওনার একটা লেকচার $75,000 বিক্রি হয়। আল্লাহু আকবার। ফারস্য কোনোদিন মানুষকে সম্মান দিতি, বেজ্জিতি করছ, কিন্তু তোর দলের না কেমনে কেমনে কিতে হইবে আল্লাহ নেপালে কত টাকা খাওয়াইছে সব খবর আমরা জানি। 2 লাইন ইংরেজি কইতে কাটি যায়, ককালা সহ্য তুমি নুন বিকারের নাচে স্কুলে সব আমরা জানি। মধুমতি নদীতে কারা নৌকা চুরি করছে সব এটি আমরা জানি। আর কইও না চেতনা 54 বছর বেচছ, চেতনা বেচা কিনা শেষ। বাজি ঘাটটি উড়াও। এখন তরুণেরা জেগেছে, আমাদের প্রাণ চলে যাবে চেতনার নামে। 2 নম্বরই বাংলাদেশে চলবে না। জেগে উঠেছি আমরা, বহু কষ্টে জীবনটা বাঁচাইছি আমরা। বহুত করেছ। কয়টা টাকা লাগে একটা মানুষের? সাইয়দ শাহ হুজুরের প্রোগ্রাম রায়পুরে বন্ধ, ঘটনা কি? আজকে 16টা বছর ওনার প্রোগ্রাম বন্ধ। কি অন্যায় তিনি করছেন? কোরআনে কারিমের অনুমতি কেন লাগে? কার থেকে অনুমতি নিব? বেটা কার অনুমতি? বেটা তোর অনুমতি নিতে হইবে এই দেশে চলতে হইলে। বেটা এই দেশ স্বাধীন করছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ্দিন বখতিয়ার খলজি, তিনি আল্লাহর ওলি ছিলেন, কথা ঠিক কিনা? এরপরে গোরগোবিন্দ যখন স্বাধীনতা সভরেন্টি যখন চিন্তাই করছে, গোরগোবিন্দ থেকে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি স্বাধীনতা আমাদেরকে ফেরত দিয়েছেন, কথা ঠিক কিনা? আবার শহীদ আবু সাইদ রহিমাহুল্লাহ তাআলা যে স্বাধীনতা দিয়েছেন, এটা আমরা ইনশাআল্লাহ রক্ত দিয়ে আমরা এটা রক্ষা করবো ইনশাআল্লাহ, পড়ি আমিন। কথাটা বললাম বড় কষ্ট থেকে। কার্যতালিকা নিয়ে আফসোস করবে মানুষ, কেন আমরা ওইদিকে ওই কার্যক্রমগুলো করলাম? আল্লাহ রসুলের কাজ, ওনার সভরেন্টি মোতাবেক কেন আমরা সমাজ সোশ্যাল পুরা বিশ্ব কেন আমরা পরিচালনা করলাম না? মানুষ আফসোস করবে। আর ভিডিও রিলস বাজিয়ে উঠবো, তখন কেবো আল্লাহ আমি তো অফিসের ভিত্তিটা করি না, আমি তো সার্ভেটা এইভাবে করছিলাম। সার্ভে এইভাবে করছিল। সার্ভে কে আসছিল না কোথার করে মন নাম নেই। হ্যাঁ মিলিন না, হ্যাঁ আল্লাহ এমনি মারি না তো, আমি মিলিন না কেবো আল্লাহ এমনি না। তখন কেবো ফেরস্তারা কেবো পয়সা অ্যাডভোকেট কামাল ভাই তুই এত বিল্ডিং বাসাই বললা টি 50,000 পারে দিছ দে। আস্তে ভিডিও শুই যাবে কই, কেমনে কেমনে কাঁটা ঘুরে দিছে, ক্যামেরা কম দিয়ে ধরি স্যাটেলাইট মাপ চলে তখন, বুঝছেন নি? এটা সব ভিডিও বার যাব। এই কথাটাই আল্লাহ কর, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারা। মানুষ সব কিছু ভিডিও আকারে দেখবে কার্যতালিকায়। এই ভিডিও যখন তার পিডিএফ ফাইলটা দিয়ে দিবে আমল নামারা, হযরত জো বাইডেন আল্লামা ভ্লাদিমির পুতিন, আল্লাহ এটা কেন দিলেন? এমনি বাঁধি লিছেন গো জাহান্নাম, কি দরকার? কোরআনে কারীম এই আল্লাহ সায়েন্স নিয়ে কেন কথা বললো? আমি চিন্তা করলাম হুতি 9টা সেক্টরে সে বিশ্ববাসীকে সায়েন্সটা গিফট করছে। সুবহানাল্লাহ, আমি পড়ি দিকে মন না, টাকা খাইছি ভাত খাইছি আমি, বাইরে সুবহানাল্লাহ কটা কথা আমার, তোর কি দরকার? সুবহানাল্লাহ জোরে গো, আরো জোরে না, কিন্তু কই হেতে ফিটিয়ে মার দিছি তো কেনে মার শুরু হয়ে যাবে। এখন আসেন 4 নম্বর আফসোস তারা করবে। মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে ইনফরমেশন দিচ্ছেন ফ্রেন্ডশিপ নিয়ে। হায়, আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লামাত্তাখিজ ফুলানান খলিলা। ফ্রেন্ডশিপ নিয়ে কোরআন কথা বলছি। আমি এগুলো ছোট ভাবে লিখছি খুতবাতে, বন্ধুত্ব নিয়ে। রায়পুরের ফোলা মিন্টা খুব ভালো হলা, ইন্টার পাস করছে ভালো, তাহাজ্জুদ পড়ছে, একামত দিনের লগে সময় দিছে, মানিক ভাইয়ের লগে আড্ডা দিছে ভালো। হ্যাঁ তো ঢাকা ইউনিভার্সিটির ঠিকই জনটা মনটা সাগুজ্জা সবুজ্জা আকাশের লগে হাম দি ইডেন কলেজে যাই, কিতা কিতা খাই নষ্ট।
দূর বেটা চাকরি বাকরি করি কিতে বিনো বিশেষ করার ম্যাজিস্ট্রেট চল রঙিন জগতে বেটা রাস্তা একটা পায়ে গেলে তো কোটি কোটি টাকা চল এ বন্ধুর গো হামে হরি হাতে লাইফ যায় বাংলা কতগুণ আফসোস করবো আমি কেন হোয়াইট হাউসে মন্ত্রী হইতে গেলাম এমপি হইতে গেলাম এত লোভিং করলাম আমি রাষ্ট্রদূত হই পারলাই আমার ফ্রেন্ডের প্রযুক্তিতে আহারে হয়তো শেষ হয়ে গেলাম মাহবুদরে আমি তারও যদি বন্ধু হিসেবে আমি যদি মিন্টারে ফ্রেন্ড হিসেবে গ্রহণ না করতাম আকসার মানুষ তো ফ্রেন্ডের টানে টানে নষ্ট হয়েছে এই যে আজকে যখন মাহফিলে আছে বন্ধুর টানে টানে আছে লগের গা চল তোরে মোলা খাওয়াইম চল আর আরো কিছু বন্ধুর টানে টানে গেছে আর চল হিন্দু কিছু মাইয়া টাইয়া দেই বিয়াল বেলা মোলা টোলা কামু মিস কল দিব ঠেলা একটা দিব আর চল বেটা হেঁটে গেছে গা ঠিক না সব কিছু বন্ধুদের কারণে আমরা কলেজে পড়ছি ইউনিভার্সিটিতে গেছি বহুত কষ্টই মন রাখছি তাইলে আসল নকল চিনে পীড়িত করিও আজকে যারা এই ফিরিতে আসলো তারা ধন্য পড়ি আমিন ও মন আসল নকল চিনে পীড়িত করিও মন্ত্র জানা থাকলে প্রেমের সাগরে যাইও ও মন আসল নকল চিনে পীড়িত করিও আল্লাহওয়ালাদের সাথে থাকলে তুমি আল্লাহওয়ালা হবে ভালো একজন অফিসারের সাথে সময় দিলে সহকর্মী কলিগ দেখবেন ভালো কাজে অনুপ্রাণিত হবে আর খারাপ সাথে চললে তুমি খারাপের দিকে চলে যাবে এই ফ্রেন্ডশিপ নিয়ে মানুষ আফসোস করবে হায় আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম আমার প্রিয় কবি জসিমউদ্দিন সাহেব কয় ভালোবাসা যার লগে করলাম সিটিং সব সব বেয়া বেয়া সব কি সুন্দর তার গানে আর্ট করছে কইতাম নি ঘুমাইনি কেন আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারে অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী সব নষ্ট করলাম প্রাণবন্ধুল্লা লাভ হইল না কি সুন্দর পল্লী কবি পল্লী নিয়ে কিভাবে বলছেন দেখেন তার এক্সাম্পলটা কত চমৎকার তিনি বলছেন ও মনরে কুল বাঁকা গাঙ্গ বাঁকা বাঁকা গাঙ্গের পানি রে বাঁকা গাঙ্গের পানি সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগাহারি অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী শেষ কলিটা তো আরো মরছ না সুরের জঙ্কার যেমন সাহিত্যের খেলা তেমন সুরের জঙ্কার অ্যাকশন দেব কিনা ও মনরে হাড় হইল জড় জড় আমার অন্তর হইল গুড়া রে আমার অন্তর হইল গুড়া প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারি সব কিছু শেষ করলেন সংসারের লাই ওয়াইফের লাই দুনিয়ার লাই রাজনৈতিক কর্মীর গো মন খুশি করবার লাই দুঃখের সময় কেউ নাই যার লগে প্রেম করলেন সব সিটিং এই ফ্রেন্ডশিপ নিয়ে হাসর মাঠে কোটি কোটি মানুষের আফসোস করবে বুকে সাফড়াইবে আর বলবে ইয়া কোল ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলাহানান খলিলা আমি যদি তারে ফ্রেন্ড না বানাইতাম আপনি এই সমস্ত ওই তাগুতের বন্ধু না বানাই আল্লাহকে বন্ধু বানান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধু বানান আল্লাহ এমন এক ফ্রেন্ড আপনার প্রিয় বন্ধু যাকে বন্ধু বানালে চেক খাওয়ার কোনো সম্ভাবনা
আল্লাহ নিজে অফার দিচ্ছেন, বান্দা নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে মেহমানদারি লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিতে টিকিট কেটে রেখেছি। তাহলে প্রিয় বন্ধু কে আমাদের? আরো জোরে। আল্লাহর সাথে সম্পর্ক আসেনি আপনাদের? কই আছে? মসজিদে নাই তো যুবকেরা। ফজরের নামাজ ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব এরা 2-3 জনে পড়ে, আর ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব শুধু চাকরি বাছাই পারলাই। যদি কইতো তো চাকরির অসুবিধা নাই, দেখতেন মসজিদগুলো এমনি খালি। 5 লাখ মসজিদের ভিতরে ফজরের আজান ব্যাগ মিলে 10,000 মসজিদে আজান হইতো না। বিশ্বাস করেন ভাই, আর কথাটা যদি মিসও হয় আপনারা অন টেস্টে কইয়েন ঢাকার ইমামগুলো, থাক হুজুর আজকে না আইয়েন না, একটু রেস্ট করেন, আসতে পারলে আসিয়েন না, অসুবিধা নাই। দেখতে খাতার তলে আজান উনে যাইত। কথা ঠিক কিনা? ও রায়পুরের যুবকেরা, যখন আল্লাহ জাল্লা শানুরে তুই সেজদা দেস, 3টা ওয়ার্ডে একটা সেন্টেন্স, সুবহান রব্বিয়াল, এখানে ওয়ার্ড 3টা, সুবহান রব্বালা, তখন আল্লাহর সাথে তোর কি কন্টাক্ট হয়? আল্লাহ জাল্লা শানু তোর এবার মসজিদে বান্দা আই লাভ ইউ, তো সুবহান কইছস কারে? আপনাকে বলছি, আপনি ফুত পবিত্র মহিয়ান গরিয়ান লা শারিকা আল্লাহ। রব কইছস কারে? রব তো আপনি আমার। আমি কেমনে তোর রব? আল্লাহ আপনি আমাকে অক্সিজেন দিচ্ছেন রায়পুরে, আল্লাহ এই অক্সিজেন আনতেছেন আপনি 9,30,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূরে সূর্যের দেশ থেকে, সেখানে হাইড্রোজেন জ্বালাইতে সূর্যটার এখানে আপনার 1 সেকেন্ডে 40,000 টন লাকড়ি খরচ হয়। সেখানে আপনি তাপমাত্রা 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস করিয়া রিফাইনিং করি, গাড়ির ফিল্টারাইজ করি মহাশূন্য দিয়ে আপনি রায়পুরে আনেন 26-27 ডিগ্রি। তা ওইটা সরাসরি আমার এখানে ফিল্টারে দিলেন না, গাছের পাতাতে দিলেন। একটা গাছের পাতা 200 কোটি ছিদ্রে আল্লাহ। সেখানে আপনি নাইট্রোজেন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড রিফাইনিং করি অক্সিজেনটা এখানে দিয়া আমার এখানে হার্টে আপনি ঢুকাচ্ছেন চ্যালেঞ্জার 5 লাগাইয়া। আল্লাহ ডাইনোলিন্দ বামলিন্দ এখানে 2 কোটি করে 400 কোটি ছিদ্র। আল্লাহ কত ছিদ্র, এটা রিফাইনিং করি অক্সিজেনটা সরাসরি বুকে হার্টের ধাক্কা লাগে না। সেখানে 3টা ক্যাডারের লগে আর্থিং করে, লৌহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, 3টারে পিক আপ দিয়ে আমার অক্সিজেনে খেলায় আমি বেঁচে থাকি। আপনি আমার রব, কবর হাসন মিজান ফুলসিরাতে আপনি আমাকে খাওয়াইবেন, আই লাভ ইউ। এরপরে আল্লাহ আল্লাহ শাহানু ডাক দিয়া ক বান্দারে আলা কইছস কারে রে? ও আল্লাহ আপনি তো আলা মহান, আপনি বড়। আল্লাহ কো আমি কত বড়, তুই কেমনে চেনস? আমি জানি চাঁদ এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের একটা পোলা আছে ইলেকট্রন সিটি নক্ষত্র, এতে 10 কোটি গুণ বড়। ও আল্লাহ এইভাবে বিশাল বিশাল গ্রহ নক্ষত্র নিয়ে সৌরজগৎ এক একটা থেকে এক এক জগৎ কোটি কোটি মাইল ব্যাপ্ত, বেশি আরো বড়, তার চেয়ে বড় এইভাবে ক্লাস্টার, সুপার ক্লাস্টার, তারপরে সুপার ক্লাস্টার, এই গ্যালাক্সি, ব্ল্যাক হোল, এগুলা এক একটা থেকে এক একটা বড়। তার এই হলো মহাজগৎ। তারপরে প্রথম আসমান, সেটা থেকে সেখানে জগৎগুলো আছে, তার থেকে এক একটা আরো বড়। তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, তার চেয়ে বড় তৃতীয় আসমান। আল্লাহ এভাবে ষষ্ঠ সপ্তম আসমান, তার চেয়ে বড় 70,000 নূরের পর্দার দেশগুলো, এক দেশ থেকে আরেক দেশ আরো বড়। আল্লাহ তার চেয়ে বড় আপনার মালায়ালার 5টা রাষ্ট্র, তার চেয়ে বড় আল্লাহ আপনার আরশ আজিম, তার চেয়ে আপনার বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়া রায়পুরের বান্দারে কথা দিলাম রে, যেই কপাল দিয়ে আমি আল্লাহকে সেজদা দিছ, আমি আল্লাহ এই কপালটা জাহান্নামের আযাবে নেব না। নামাজ পড়লা না রে, নামাজয়া জব চিজ, নামাজয়া জব চিজ, নামাজ অমূল্য ধন। শেখরে ভাই নামাজের সাধন, শেখরে ভাই নামাজের সাধন। ইনশাআল্লাহ নামাজ পড়বে তো? আমাদের প্রিয় বন্ধু, পরম বন্ধু কে? আল্লাহ। কে? সুখে দুঃখে বিপদ মুসিবতে তিনি আমাদের সব। আর যত জায়গা প্রেম করো, নালার আড্ডি পাইবে, নালার আড্ডি। বোরে যতই দাও, একটু বেশ কমিব 6.5 না তো তোর লোকে বিয়ে বই লাইফের জীবনের মাটার নষ্ট, ঠিক কিনা? আরো কি কয় মেজাজ খারাপ হইলে তোর লোকে বিয়ে দিয়ে আরাব্বা জীবনে ভুল করছে। কত বালা বালা বিয়ে আল্লাহ রায়পুরের তো আইছিল। আমাদের সকলের শ্বশুরেরা ভুল করছে, আঙ্গুর সেতিরা জামাই ভাইছে, ঠিক কিনা? আরো একটা কমন ডায়লগ কয়, রায়পুরের মহিলারা এগুলো বলে না, কয় আমি দেখে তোর ঘর করি, অন্য কোনো মহিলা হইলে 1 মিনিটও টিকতো না। আচ্ছা বা আজ সালাম দিয়েন, আসসালামু আলাইকুম ভাই,
আফসারি ভাই কইছে বলে আমি বলে 1 মিনিট কেউ টিকবো কোনো মহিলা দেন অনুমতি কোবালাম ঠিক কিনা কারে ভালোবাসবি আল্লাহরে ভালোবাস আল্লাহরে ভালোবাসলে কবরে ফোন করবি খানা চলিয়ে আইব বিপদ মুসিবতে ফাঁসির কাষ্টে দেখবি মজা আর মজা আল্লাহর প্রেম শরবত এই কথাটাই আউলিয়া কেরাম আমাদেরকে স্পিরিচুয়াল ম্যাটার ইনস্ট্রুমেন্ট আমাদেরকে দিচ্ছেন আমাদেরকে আল্লাহু আকবার এই ইউনূস আলাইহিস সালাম সাগরে মাছের পেটে 3 অন্ধকারের ভিতরে ফোন লাগাইছে 999 ফায়ার সার্ভিস আল্লাহ আটকেছি তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন সাথে সাথে রায়পুর ফায়ার স্টেশন থেকে রিসিভ করে লেছে আল্লাহ জাল্লা শানু তাকে বাঁচাই দিছে ওয়া নাজাইনাহু মিনাল গাম্মে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন কত গভীরে সেখান থেকে মাছের আদি সিজার করি লক্ষ্মীপুর মেডিকেল কলেজে সিজার করে ওনারা বাঁচাই দিছে উনি এমন দুর্বল হয়ে গেছে বন থেকে হরিণ হাঁটা দিছে কয়রে দুধ খাওয়াও ফিটার খাওয়াও এত বড় নবীরে ফিটার খাওয়াও আমিন কয় না রে ইব্রাহিম খলিলুল্লাহ এভাবে আগুনের অগ্নিকুণ্ডে পড়ে গেছে নমরুদ্দে ডাকাইতে অগ্নিকুণ্ডে ফালা দিচ্ছে 10 ইউনিট 9 ইউনিট ডাকার বেগ তিনে আগুনে হানি মেরে কামায় না যে বেলামিন আইসে দোস্ত কয় ইউনিটের ফায়ার স্টেশন লাগবে কাল্লাড়ি দেয় না বেটা উনি ডাইরেক্ট অ্যাপ্লিকেশন আল্লাহর কাছে দিছে ইন্টারনেটে ব্লাঙ্ক দোস্ত কি কয় গাড়ি লাগবে কয় প্লাটুন লাগবে কোন প্লাটুন বোঝে না আল্লাহ কি দেয় না ঠিকই কইছে আচ্ছা খাড়া আই ফায়ার স্টেশনের ডাইরেক্ট আগুনের ফোন করে দিব তোরা যাই হুড়া হোড়া মোড়া যাচ্ছা এনে মোবাইল ফোনটা টানিয়ে হ্যালো জি আল্লাহ হ্যাঁ আমরা তোমরা কোথায় যে আমরা নমরুদের অগ্নিকুণ্ডের আগুন বলছি আগুন বলছি হ্যাঁ কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন রে আমার খলিল ইব্রাহিমের জন্য তোমরা আরামদায়ক হয়ে যাও হইছে কি না তাইলে তোদের আই লাভ ইউ কে রাইফেলের মতো সোজা কর কে আল্লাহ এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা মেলে না ও নামের তুলনা মেলে না তুলনা নাই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা গলেতে পারো ও নামের মালা ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা গলেতে পারো ও নামের মালা ও নামের তুলনা হবে না ও নামের তুলনা হবে না তুলনা নাই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার এসো না আল্লাহর নামে গান গাই এসো না মনো প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই ও যুবক আল্লাহর জন্য বুঝি তোদের মায়া লাগে না নামাজটা ধরবে না কত দারুণ পৃথিবীতে আর আসত কত থার্ড ওয়ার্ল্ড ওয়ার লেগে গেলে তো পৃথিবী শেষ আর এখানে মেহমান বাড়ি গেছে তো মায়ের একটা দিব রায়পুর বাজারটা থামলে জমলে
এসার পরে ভাঙে না আস্তে আস্তে। পৃথিবী এখন ভাঙ্গার পাল্লায় আছে। সারা দুনিয়া ঘুরি দেখলাম 10 মালা 30 মালা বিল্ডিং, লাড়া একটা খাবে সব মারি গেলাম। মারি 200-300 বছর দেখবি বাঘবাল্লুকে চাষাবাদ করবো আবার যে সেই ওই। এরপরে কয়েক হাজার লোক থেকে ইমাম মাহাদি আলাইহিস সালাম আইব। এই সেই জামানার সবাই মাল বানায় রেডি রেখছে, ঠিক কিনা? কি পরমাণু মারিয়ে লেবু। পৃথিবীর এখনো তো কত রাষ্ট্রে যুদ্ধ চলে। আর পৃথিবীর মেইন মাথা হচ্ছে ফিলিস্তিন। নবীর হাদিস, এই মিশর ফিলিস্তিন এটি একসাথে। হিয়ানে না শান্তি নেই, আগে শান্তি করতে হইব। আমরা আনামিয়া সোনামিয়ার হলা, আর ফিলিস্তিনের এখন বেগুন নবীর হলা, সুলাইমান আলাইহিস সালামের হলা, নাতি পুতনি বংশ পরম্পরা। যে সুলাইমান বাতাসের ডাইরেক্ট জঙ্গি বিমান বানা হয়েছে। বাতাসের আসস জি ওস্তাদ রেডি আছে, লাগা কে আর পুরা পার্লামেন্ট সদস্য সহ এবার গড়ে। সুবহানাল্লাহ নাই? তুই কত আইস, তুই কথা কি বোঝাচ্ছি আসলে? সুবহানাল্লাহ জোরে কবে না, জোরে মার সুবহানাল্লাহ। বাতাসে উনি সারা ওয়ার্ল্ড চালাইছে। তুই তো আর বিমানে ধরন লাগে জড় পদার্থে, এলমে গায়েবের ধরন লাগে ফাঁকা, এলমে গায়েব বাতাসের ধরা লাগে, বাতাস দেখা যায় না। এটা ধরি কম্প্রেসারে ডাইরেক্ট রানওয়ের মধ্যে ফানি করি গেলায়, হাজার হাজার মেট্রিক টনে বিমান হট করি ওড়ে। আর উনি বিমান ছাড়া এক লাগাও ওড়ো এমপি সাহেবেরা ওড়ো সেলুট জিন দেও দানো পর্যন্ত আসসালামু আলাইকুম কেমন আছে, আই লাভ ইউ। হেমি আর ওলা মাইয়া করে তামা করি এলার মারি। আর তুই রায়পুরের কন্দি কলিমল্লি জলিমুদ্দির বলা এটি গনে নি আল্লাহ তোরে। তুই কো বেরিয়ে সীসা বোতল, আগে তো সীসা বোতল আসিল, ছোট গা আসিল বাল্লা তেলের বোতল, বড় গা আসিল কেরাসিন তেলের বোতল। দেখছিলি নি মন্নার নি নাম, এতের নামটা বলিছে কিতে নাম, এতে মিলিন না, এতের খুব ভালো লাগে। 2 নম্বর মাপ মাফিও না ভাই, 7টা বক জমিন গলার মধ্যে লটকাই দিবে গো। মিলন আই লাভ ইউ। তুমি ওসি সাহেবের লগে, এমপি সাহেবের লগে, মেয়র সাহেবের লগে কারবার খেলায় টিয়া 2 লাখ খাই, এটা কাজে 1 ইঞ্চি ঠেলি দিছ। আর জায়গা লাকসময় মাইবার সময় ডরে আসিলাম না, কারণ হয়তো বিএপি আরো সবাই ভালোবাসে। এদিকে মারে দিব 3 ইঞ্চি মারি দিলে 100-275 ফুটে যাই, হাই যাই 1 কোটি টিয়ার জায়গা। একই ভাই হাই রাঙ্গামাটি আছে এক কইতে থাকলো তোমাকে ফিলার তোরা তো অগই ইয়ার মাফি জফি তো ডিজিটাল সার্ভে করছি আর মাত্র 5 ডিসিমেল নাই। আর ওয়াইফে কো আঙ্গো এত টিটিয়ার জায়গা এখন মাচ্ছা মার খেব কি যাকবে জিমি যাবি আমি যাকগই। আজ যে রাস্তার কাজ তো ছেড়ে ডরও যায় না, তোরা ঠেলি জিমি দে ডেন হাত দিকে বলি দে মার খেব কি। তুই যে পৌরসভার রাস্তাটি দখল করছ, তোর আব্বার জায়গা নেই, সরকারের যে জায়গাটা ফায়ার সার্ভিসের গাড়ি যাবো, পুলিশ প্রশাসনের গাড়ি যাবো, তুই সুন্দর করি মা ক্রোকারিস কত সুন্দর এত মার নামে দিতেছে, মা ক্রোকারিস ডেকজাহান্ডি ব্যাক রোডের ইয়ে দিতেছে। হলদোয়ানের গত সিটিকে তুই 1800 টাকা করে মাসে খাই, হ্যাঁ তারা হল বেশি। এবার বেডিতে তো মাজাত ব্যথা যাইতে পারে না, এই হলদোয়ানের সামনে অটো খাড়া করে রেখেছে। তো ঢাকা সিটাঙ্গের রোডটা তো বন্ধ, আব্বার দেন না রোডও খাড়ায় তারা বই বেডিরা অটোর মধ্যে বই হলকে নেই। মামু এটি কত গো অটো খাড়া করতো, আব্বার রোডও নেই অটো খাড়া করে, এটা হারামের রক্ত বেটা। তুই এই ব্যবসাতে তা তুই 1800 টাকা লইছ সরকারি রোড দখল করি, হারাম খাইছ। তিরিদি যদি ব্যবসা বাণিজ্য করি বা যদি খাই বিদ্যুৎ উৎপাদন, তোর ঘরে হারাম জাদা হইব। মুসলমানের ভিতরে 80% আছে হারাম জাদা। আল্লাহ ডক্টর ইউনুসকে তুমি নেখায়াত দাও, এই চেকটা নিরপেক্ষ সরকার পাইলে তো করে সিভিলাইজড করতাম। ইন্দোনেশিয়া গেলাম, 16 লেন রাস্তা, মনে যেন জান্নাতটা আনি তুই দেখছি, কি সুন্দর। হরণ নাই, হরণ শুধু হাগলের গো দেশ। নেপালের রাজা ভুটানের হেতে আঙ্গো ময়মনসিংহ মেডিকেলে পড়ছি, 10টা 60টাতে সে ডিউটি ছাড়বো, রাজভাষার থেকে যাবো। মানুষ গরিবেরা ভিক্ষা করি কাড়াইতে হয় করে কিরে কাড়াইছত কা, আমাদের প্রিয় নেতাকে একটু দেখবো। তিনি এই অধিবেশন ছেড়ে তিনি বাসায় যাবেন, কত ভালোবাসে নেতাকে। হরণ নাই পৃথিবীর বেশি হাগল দেশে আছে। মাগো আফ্রিকার জঙ্গলে হাইড্রোলিক এটা লাগাইছে, বাঘেরও হরাই বেল্লায়, আটা তো বাঘের তো নষ্ট হয়ে গেছে। এরপরও হরণ দিল তো হরে না, এর আর গায়ে মেয়েদের লাঠি দেখছি, এরপরে বুড়িগারে হলদান লাগে তো করলে মায়া কমে গেছে তো ভাই, আল্লাহ তো তোকে মায়া করে। এই যে কারো আর রাস্তা দিয়ে যাবো, দেখবি মিরগঞ্জ রাস্তার মাথা দিয়ে কি উতি দেখছে, কুত্তে উতি রেছে রে, হেডলাইট প্লাসিং করলে এত রোড উতিটা, হেডলাইটটা প্লাস মারলে এত আফসারি পাই নিও। আসসালামু আলাইকুম, বুঝছি ভাই আমরা কষ্ট হইব, হরি যা খেয়াল করি। আর কথাটি যদি ভুল হয় আরে লাড়ি দিয়ে হিড়িয়ে নাম না তবু তুই 1 মিনিট ওয়াজ তোর একটা 5000 টাকা ভিজিট তুই এডি নি খরচ বেটা আফসারি, তুই আসলে একটা সিটিং বক্তা। আমি খেয়াল করছি পশু পাখিদের একটা বিবেক আছে, শুধু বিবেক নাই মানুষের
দেশটা রিফাইনিং করা দরকার বেড়া, দেশটা রিফাইনিং করা দরকার। কুমিল্লা বিমানবন্দরটা রাডার এখনো চালু, 32টা এয়ারবাসকে সিগন্যাল দেয়। তাহলে এই বিমানবন্দরটা চালু করলে আমাদের লক্ষ্মীপুর, চাঁদপুর সহ এই কয়েকটা ডিস্ট্রিক্ট ভোলা সহ ট্রানজিট বিমান দিয়ে হলো, বা আপনার এদিকে 7 সিস্টারের যে বিমানগুলো আছে আগরতলা সহ থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার বিমানগুলো এদিকে ল্যান্ড করলে ঢাকার যানজটটা কমে। ঢাকাবাসীরা বলতে পারতেছে না তাদের কষ্ট, ঢাকা তো পরিত্যক্ত নগরী হয়ে গেছে। আমরা 40 কোটি মানুষ আছি, মিলেমিশে আমরা নিয়ামতগুলো ভাগ করে খাবো। কোনো রাজনৈতিক দলেরা করলো না, এখন নির্বাচন হলে হারাহারি করে, সে খাইয়ালে সে হওয়ার দঙ্গবে এক দলের, ঠিক কিনা? আর লাগতো না নির্বাচন, কি নির্বাচন? এন্ড চল লাগবে, এন্ড চল লাগবে, দরকার নেই কি নির্বাচন? প্রশাসন যন্ত্রের কাজ করবে সুযোগ দেয় না। পুলিশ ভাইয়েরা আমাদের জন্য কি জীবনে কষ্ট করছে না? ঈদ চান তারা করে নাই, রাত জেগে জেগে তারা আমাদেরকে পাহারা দিয়েছে। রাজনৈতিক নেতার হলদা নিয়ে তারা ঠিক দেখতে পারে না, কিন্তু বাস পুলিশে নষ্ট করছে। কি এর পুলিশে নষ্ট? ব্যক্তি নষ্ট হয়ে গেছে, তো করে একটা আসমানি মার দেওয়ানোর দরকার, তারপর সজয় ভিতরা, ঠিক কিনা? কোন সরকারে তো করে কইছে নি যে মেইন রোডে অটো খাড়া করে রাখতে। দুবাইতে গাড়ি যদি অবৈধ পার্কিং করেন স্যাটেলাইটে দেওয়া যায়, দৌড় দিয়ে থানাতে এনে গাড়ি যে আনার গাড়িটারে কোলো করি ভাই, এমন জরিবে না ইয়ে ফাজারে গাড়িটা বেচলেও জরিবে না দিকুলে না, এর মালিকে কো ভাই আনো আনো, দেশটা আর কাছে দে দে 2টা মাসও সোজা করিলেন তারের মতো, তারের মতো, তারও তো মেয়ে হয়ে যাবে, মুখ দিয়ে লুজ হয়ে যায়, বুঝতি? এটা একটা ফিডা বাহিনীর দরকার, তো করে ফিডা ছাড়া কেমনি ঠিক হইবি? তোরা কি মানুষ? এই যে একটা ইনকাম ট্যাক্সের মেয়াদটা ফারিজার দৌড় দিয়ে সরকারের সমালোচনা করস, হ্যাঁ সরকার এটা করছি, তুই ট্যাক্স দিস, তুই কথা ক, তোর আব্বার রাস্তা দিয়ে আটস, তুই ট্যাক্স না দিলে রাস্তা দিয়ে তুই আড়িচ্ছে, তো হাঁসর মাঠে জবাব দিয়ে করতে হইব। 3000 টাকার ন্যূনতম ইনকাম ট্যাক্সটা চালু করস না, বলে আল্লাহ আয় গরিব মানুষ, আফসারি ভাই কইছি এটা সোয়াব আয় তোমার কাছে আইব, আই এশিয়ান হাইওয়ে 4 লেন করতে ইত্যান্ন, আর 3000 টাকা দি সাইডকে হাঁস গিয়া হাত তোর কিনি সরকার যেন বইব, আল্লাহ আয় এত 20,000 কোটি টাকা দি বিমান দিতে ইত্যান্ন, আয় 3000 টাকা ট্যাক্স দিছি, এই ট্যাক্সে তোমার আডানা দি বিমানের তেল কিনি হাজিরা হজে যাক। এই জন্য সাইরানা হয়েছে দি ইউনুস সাহেবের, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির বেতনক, পুলিশ প্রশাসনের বেতনক, টিচারেরও বেতনক আমি কিন্তু দিলাম, তাহলে তোরা তো ট্যাক্স দিচ্ছা, আমার দরকার হলো অন্তত 10 কোটি লোকে ট্যাক্স দেওয়া। নভেম্বর হলো 30 নভেম্বর ট্যাক্স দেওয়ার শেষ দিন, আতুডা সিটিং আতুডা আত খোল, তুই মার খাবি আতুডা, বুড়িকারে কুসা আতুডা। ইনশাল্লাহ আমরা 30 নভেম্বরের আগেই ন্যূনতম ট্যাক্স চালু করব। নিয়ামতের মতো দিই আমি আরো আইফে কম, আগে এত লাখ টাকা কিনলে দর, আগে তো টিয়া মানছিস এটি কামাইছি দে, এটিতে কামাইছি এটি দাও না, জেল কি তুমি কাটবে না কাটিও, ও মা জেল কাটি না, জেল কাটতে রাজি দিও, আর তারের মতো সোজা করে মালগুন দিয়ে লাই। এবারও দিয়েছি ফাইল সুন্দর করে, মাল কত হিসাব হোয়াইট হইব কত কেন কেন কিতে হইব, বুঝতি? ডাইরেক্ট অনলাইনে টিপ দিব, আর গাড়ির নম্বর আর আফসারি এমডি রফিকুল্লাহ, ট্যাক্স ডাইরেক্ট রেডি আছে, যত লাখ টাকা দিয়ে গাড়ি কিনছি তত লাখ আমার ট্যাক্স। সরকার আরো হিসাব করবে, রাখায় নিজে নিজে হিসাব করিয়ে লেগে, কারণ এটা তো আল্লাহ, তো সিসিটিভি টেলিভিশন তো আল্লাহ। এখানে পুলিশের আমি প্রটোকল নিচ্ছি কিন্তু আমি ট্যাক্স দিচ্ছি না, তাহলে গভর্নমেন্ট পুলিশের জন্য অস্ত্র, তাদের জন্য বেতন কোথা থেকে আনবে? তো পুলিশ আইব, আরো মরে গেছে পুলিশ আইব কিনলে, তোরা আরো মারি এলানোর দরকার, তোরে যায় তোরে মারি রক্ত, ফায়ার সার্ভিসে যাই রক্ত দিলে তুতু হইসে আনানোর দরকার, ইও এত রক্ত এটি দুইছি টেয়া দেন, আসস কিনলে রে ট্যাক্স দিবি নি, ট্যাক্স দে ভাই, এটা ভালো কাজ। দেশটাকে এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের দেশটা, সকলকে আমরা সুখে রাখবো ইনশাল্লাহ। কত কষ্ট লাগে, আমি লজ্জায় মাথা নত হয়ে যায়, হিন্দুদের পূজাতে একটা হরা দন লাগে, এটা তো একটা লজ্জাকর ব্যাপার, কেন হরা দিব? ইন্দোনেশিয়া গেছি আমি, বালিতে, অস্ট্রেলিয়ার লগে এই দেশটা 99% হিন্দু, আমি এড্রেসে গেছি, তো আমার তো কইল না তুমি মুসলমান ইয়ে কিনলে আইছো, সব ল্যাংডা চলে চলে, আমার হোটেলে কোনো লাগবে না কিছু, ম্যাডাম নো নিড, আই এম দ্য স্কলার অফ বাংলাদেশ, নো নিড, দ্য ভার্জিন হুর ইজ স্টোরেজ ইন মাই লর্ড, ইনশাল্লাহ কাওয়াইবা আত্রাবা অলরেডি। আমি 2 মিনিট সমুদ্র সাইকতে আসছিলাম, মাগো যা চলে বেশ জিতি ম্যাডাম, 20-30 টাকা দিলে আমজা সব টাইম কই, আল্লাহ তো সব চাইছে, আল্লাহ ধরব কইব আজের মাল কামাই, তাহলে ইডি করস, আই গেছে অগ্নিগিরি চাই বেল্লাই তো করে ইডি বয়ান করি বেল্লাই, সুবহানাল্লাহ ক। আর বাংলাদেশের হয়েছে গুনাই
কলজাত বান্ধি রেখছি 5 বছর আগের ডলার ইমিগ্রেশনও চায় এই হাতারা চায় তো তোমরা জানো যে মোল্লা এতে কিতা করতে আইছে তখন ডলার এটি দিয়ে ইমিগ্রেশন আর যায় আসলে এটি খরচ করি না এই কনা বলে এন্ড্রোস করে রেখছি খরচ করি না আমার বাংলাদেশের 1 টাকা আমি কেন সেখানে রাখবো কত কষ্ট করে একবেলা ভাত খাই একবেলা খাই ডাব খাইতে আই টিয়া কিন্তু পকেট ভর্তি লাখ লাখ টিয়া এটি খরচ করি না কারণ এটি আমার বাংলাদেশের টিয়া আমি ফেরত লই যাই ওই টিয়া কিন্তু গুড়ি গাড়ি ব্যাগ দেশ আইয়া লাগে তোরা প্রত্যেকটা লোক যদি ভালো না বাসস দেশটাকে ভাই দেখছো তো একটা বুড়ো মানুষ ডক্টর ইউনুস তোরা মনে করছে আটা বোধ নেই করি এরে মেজর জিয়ার ভালোবাসার কারণে আমাদের হিল ট্যাক্সটা এখনো রয়েছে সেটেল আপ যদি না করতে হিল ট্যাক্সটা দিয়ে তারা আদিবাসী আন্দোলন করি আমাদের হিল ট্যাক্সটা নিয়ে যাইতো প্ল্যান ডিস্ট্রিক্টে তোকে বেগুনের মারতে বোমা লাগবে অজ্ঞা কিন্তু হিল ট্যাক্সটা আল্লাহ কেন বানাইছে আশ্রয় নিতে পারবি যে কারণে মহাশক্তি এই রাশিয়ার মতো লোক জয় বাংলা হয়ে গেছে আমেরিকার মতো লোক আফগানিস্তানের লগে লাগে জয় বাংলা হয়ে গেছে ওই পাহাড়ের কারণে আফগানিস্তান পারে না এই 3টা ডিস্ট্রিক্ট আল্লাহ আঙ্গরে দিছে আর কি শক্তিটি করি তা করে শেষ করি আঙ্গরে শেষ করি দের